এটা একবার দেওয়ার পরই মানে কি বলবো, মনে হয় যে একদম বেবি সফট হয়ে গেছে। তো আমি নিজেই যেরকম একটা ক্রিম বানাতে পারি, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। এই যে দেখেন, আমি আমার বানানো ক্রিম দিয়ে রাত্রেবেলা বসে আছি। এটা হলো বিটরুট ক্রিম, পুরা তেল তেলা। এটার ভিতরে কী কী দিয়েছি, অনেক কিছু দিয়েছি। স্কিনটা একদম জাতা হয়ে গেছিলো, ওই সমস্ত কেনা জিনিস আর দিব না। এখন নিজে ক্রিম শ্রিম বানাবো, প্যাক পুক বানিয়ে দিব। আল্লাহর রহমতে অনেক কমে গেছে, এখানে দাগ হয়ে গেছিলো, যেটা আমি খেয়ালই করি নাই। সেদিন আমার মেয়ে বলতেছে, মা তোমার কি হয়েছে? একদম এই থেকে এই পর্যন্ত দিছি। দিয়ে নিজের স্কিনটা দেখে নিজের একটু শান্তি লাগতেছে। তেল তেলা ওই সমস্ত কেনা ক্রিম এমনি আমি কিছু দিই না। আর এই বছরের শীতে কিচ্ছু ইউজ করি নাই, স্কিনটার একদম বাজে অবস্থা। তেল তেল করতেছে না। তো হেয়ার প্যাকটা বানায় রাখছি, ইনশাল্লাহ কালকে দিব। আর কোনো কেনা কালার দেব না। তারপর লেবু, শসা, আরেকটা জিনিস দিয়ে আইস কিউব বানায় রাখছি, ওটা ঘষছি। ভাই বলে বললাম তুমিও দিও। সেই ক্রিমটা দিছে, দেখেন হাতেও লেগে আছে লাল লাল। বলেন তো এটা কি, দেখি কে বলতে পারেন। আরেকটা ক্রিম বানাবো, সেটা হচ্ছে রাইস ক্রিম। এটা কালকে, আজকে অনেক কাজ করা হয়ে গেছে। লেবুর, এখন লেবুর দাম কম, সবাই এক কাজ করবেন, লেবু কিনে আইস কিউব, মানে কিউবগুলো আছে না, আইস কিউবের বক্সগুলো, ওটার ভিতরে লেবুর রসগুলো করে রাখবেন। তাহলে রোজার ভিতরে ওগুলো খাইতে পারবেন। আর রোজা তো দাম বাইরে যাবে। বা প্রতিদিন সকালে যদি খাইতে চান, দেখা যায় লেবু অনেক সময় থাকে না, লেবু চিপটান কিন্তু একটা ঝামেলা। এই জন্য আমি আইস কিউব বক্সের ভিতরে কিউব কিউব বানায় রাখি। তো ওই কিউবটাই বানায় মুখে প্রতিদিন বসলাম। আর অনেকগুলো লেবু আনছি, দাম সস্তা পায়া। তো ওইগুলা কিউব বানায় রেখে দিব রোজার জন্য, ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায়। আশা তো রাখতে হবে, তাই না? তো স্কিনটা কেমন লাগতেছে জানাবেন, ইনশাল্লাহ এই দাগগুলো উঠে যাবে। এখানে কিচ্ছুই কিনি নেই, সব কিছুই ঘরে। শুধু ওই যে যেটা দিছি, এই যে লাল লাল, আমি বলবো না, দেখি আপনারা কে বলতে পারেন। ওইটা শুধু কিনে আনছি, তাও একটা। ইনশাল্লাহ এটা দিয়ে চলে যাবে 15 দিন, 1 মাস। কেমন লাগতেছে জানাবেন। একটা থাম্বনেল নিয়ে নি, দাঁড়ান। তেলতেলাটা এভাবে বোঝা যাবে। তো ঠিক আছে, বহুত রং ঢং 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 করলাম, কেউ কিছু মনে করেন না। ইনশাল্লাহ আবার কালকে সকাল পর্যন্ত ফেসটা কীরকম হয় সেটা আপনাদের দেখাবো, ঠিক আছে? ফেসটা ওয়াশ করার পরে দেখাবো। এটার ভিতরে যা যা আছে একদমই নর্মাল। মুখটা আমি আশা করতেছি এরকম তেলতেলাই থাকবে। তো দেখা যাক। তো কি ক্রিমটা কালকে দেখাবো নি আপনাদের, যে ক্রিমটা কীরকম। ক্রিমটা দেখে খেয়ে ফেলতে ইচ্ছা করে আমার। ভাতিজি বলে, ফুপি ইচ্ছা করতেছে খেয়ে ফেলি। তো আমার নারকেল তেল বানাইতে হবে, কেনা নারকেল তেল দিব না। নারকেল তেল বানাইতে হবে, নারকেল কিনে আনতে হবে। ছোট্ট একটা নারকেল, সেটা দাম বলে 100 টাকা। কোন তো এগুলো কোনো কথা? এত দু একটা নারকেল ছোট্ট, মানে সাইডা কোনো কথা কইলেন? এত দাম হয়? আমি আছি থাম্বনেল নেওয়ার ধান্দায়। ওকে, ইনশাল্লাহ সকালবেলা দেখা হবে, দেখাবো আপনাদেরকে মুখটুকু ওয়াশ করে। গুড নাইট, গুড মর্নিং। আপনাদের সাথে লাস্ট কথা হয়েছিল রাতে। আর এই যে আসলাম, বলছিলাম যে সকালে মুখটা ধুয়ে আপনাদের দেখাবো। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ডোলে ডোলে মুখটা ধুয়ে আসছি। তা দেখছেন কতটা তেল তেলা, মানে আসছে না যে পুরা ময়েশ্চার। দেখেন টিস্যু দিয়ে এভাবে করতেছি। তো ক্রিমটা আজকে দেখাবো, তবে এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে। এখন কিন্তু আর কোনো ক্রিম দেওয়ার দরকারই নাই। বাট আমি নিজেই যে এত
মাশাল্লাহ মাশাল্লাহ, নিজেই যে এত ভালো একটা ক্রিম বানায় ফেলতে পারবো আমি নিজেও বুঝি নাই। মানে দিয়ে তো আমি খুবই হ্যাপি হয়েছি আমার স্কিনটা নিয়ে। কপালে একটা কালো দাগ দেখতে পাচ্তেছেন, এটা কি হয়েছিল, চুলে কালার করেছিলাম, তো এটা আমার সেদিন মনে হয়েছে যেটা কিসের দাগ। পরে মনে হলো যে চুলে কালার করছিলাম, তারপর ওটা কি বলে, স্টিম বলে না কি বলে, ওই যে মাথায় জাকটিয়ে দিয়ে রাখে, ওটা দেওয়াতে আমার স্কিনটা মনে হয় পুড়ে গেছে। কালার মতো এখন অনেক হালকা হয়েছে, আমি তো খুবই চিন্তা করে গেছিলাম যে কীরকম একটা বিশ্রী, মনে হয় কপাল পোড়া। কালার মতো অনেকটা হালকা হয়ে গেছে, দোয়া করেন সবাই। আবার আমার নাম কিরমা দিয়ে দেন না, আমি যদি বেস্ট রেজাল্ট পাই আমি আপনাদেরকে জানাবো, আপনারা ওইটা ইউজ করেন। তো দেখতেই পাচ্ছেন, বিশ্বাস করবেন না যে কতটা মানে স্মুথ লাগছে একদম, মানে নিজের কাছে খুব হ্যাপি লাগতেছে নিজের এটা দেখে। এখন শুধু ঠোঁটে একটু ওই ক্রিমটা দিব, মুখে দেওয়ার কোনো দরকার নেই আল্লাহর রহমতে। এখন কিন্তু দেখাবো না, দেখাবো রাতে ইনশাল্লাহ। ওটা পুরো বডিতে ইউজ করতে পারবেন, লিপ বাম মতো শুরু করে একবার দিলেই বুঝতে পারবেন ঠোঁটের জন্য যেটা কি ভালো। এখানে যে কালো আছে এখানে দিয়ে দেবেন। ব্যাস, তো কে কে ক্রিমটা দেখতে চান জানাবেন, 7 দিন পরে রেজাল্টটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। সাথে সাথে স্কিনটা মনে হয় একদম সফট হয়ে গেল ঠোঁটের। এটা অন্য একটা কৌটায় আমি নিয়ে নিয়েছি, কতগুলো কাচের জার কিনতে হবে, মানে কৌটা। এটা ছেলে একটু হাতে দিয়ে দিই, একটু নিলেই না, দরকার হয় না। হাতে ছিল দেখে একটু দিয়ে দিলাম, ফেলে দিব কেন বলেন। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চলে যে প্যাকটা আজকে মানে বললাম না দিব, ওটা দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই কেটকাটা এই রঙটা থাকবে না কয়েকবার ইউজ করার পরই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।